আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝাবো ডিসিএ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসলে ডিসিএ কি এবং কিভাবে সঠিক নিয়মে ডিসিএ করা যায় এবং ডিসিএ করলে আপনার উপকার কি হবে সেটা নিয়ে আলোচনা করব এবং সাথে ছোট্ট করে মার্কেট আপডেটও দিব। তো যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো ডিসিএ মানে হলো ডলার কস্ট এভারেজ। যেটা আপনার বাইং যে কস্টটা আছে সেটাকে এভারেজ করে। ধরুন সাপোজ এখানে একটা কয়েন আছে মনে করুন ডট কয়েন, ঠিক আছে? ডট কয়েনটা আপনি কি করলেন? আপনি বাইং করলেন ডট কয়েনটা $10 এ আপনি ১ম বাইং করলেন। ডট কয়েনটা আপনার পছন্দ হলো এবং ১ম বাইংটা আপনি করলেন $10 এ, ঠিক আছে? তো আপনি ভাবছেন কি আপনি তো ইনভেস্ট করছেন, আপনি ভাবছেন এখান থেকে অনেক উপরে চলে যাবে, $20 $30 চলে যাবে। তো তখন আমি সেল করব। তো সেখান থেকে হলো কি মার্কেটটা আবার চলে এলো $7 এ। সেখান থেকে কমে আবার এলো $6 এ, $4 এ, $5 এ এলো। তো এই যে এই কয়েনটার দাম কমলো, এর মানে এই নয় কিন্তু কয়েনটার দাম আর বাড়বে না। ঠিক আছে? তো আপনার তো একবার ১ম এ যদি $10 দিয়ে আপনি বাইং করে ফেলেন, তাহলে নিচের দিকে আসলে কিন্তু আপনি লসের সম্মুখীন থাকবেন। ঠিক আছে? তো আপনার কি করা উচিত? আপনার ১ম এই কোনো একটা কয়েনে ফুল ইনভেস্ট করে দেওয়া উচিত না। মনে করুন আপনি Polkadot কয়েনটাতে ইনভেস্ট করবেন মনে করুন $১,০০০, ঠিক আছে? তো এখানে কি করবেন? আপনি $৫০০ অথবা $৪০০ আপনি ১ম এ বাইং করলেন অথবা $৩৫০ ১ম এ বাইং করলেন Polkadot কয়েন। যে প্রাইসে বাইং করেন সেখান থেকে অলমোস্ট 30 থেকে 40% ডাউন আসলে দেন আপনি আরেকবার বাইং করবেন। সেখান থেকেও যদি 30 থেকে 40% ডাউন হয়, দেন আপনি তখন আরেকবার বাইং করবেন। তখন হবে কি? আপনার এই Polkadot যদি আপনি ১ম এ $10 দিয়ে কিনেন এবং পরে যদি আপনি $4 করেও কিনেন, তাহলে কিন্তু আপনার এভারেজ $7 এর মতো থাকে। ঠিক আছে? আর মাঝখানে আরেকবার $7 দিয়ে বাইং করবেন। দেখবেন এভারেজ আপনার এই উপরের যে বাইং কস্টটা সেটা কিন্তু থাকে না। একটু নিচের দিকে বাইং কস্টটা চলে আসে। তো আ মনে করু আ এটাই বললাম আরকি। এভাবে কিন্তু বাইং করলে আর সেলিং করার ক্ষেত্রেও কিন্তু সেম। ঠিক আছে? ধরুন আপনি Polkadot টা আপনি এভারেজ সম্পন্ন করে এভারেজ বাইং করেছেন মোটামুটি $7 এর কাছাকাছি ডিসিএ করার পরও বাইং যে আপনার রেটটা সেটা এসেছে $60। তো $60 যদি থাকে তো আপনি টার্গেট রেখেছেন যে আপনি 10x অথবা 5x আপনি টার্গেট রেখেছেন। তো সেখান থেকে ৭ গুণ ৪, ৪ ৭ $32 এর কাছাকাছি গিয়ে আপনি পার্ট, পার্ট সেলিং করবেন। তো কিভাবে সেলিং করবেন? মনে করুন আ $30 এর কাছাকাছি গিয়ে আপনি সেলিং করলেন আপনার পোর্টফোলিওর Polkadot এর 50%। তারপরে আরো যদি পাম্প করে দেন আপনি আরো কিছু পার্ট সেল করে দিলেন। আরো যদি পাম্প করে দেন আপনি আরো কিছু পার্ট কিন্তু সেল করে দিবেন। তো এটাকেই বলল মূলত এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকেই কিন্তু ডিসিএ বলে। অর্থাৎ ডলার কস্ট এভারেজ। প্রত্যেকটা কয়েনে আপনি যখন এন্ট্রি নিবেন, বিশেষ করে ইনভেস্ট, ঠিক আছে? শর্ট টার্ম আ কোনো ট্রেড নয়। বিশেষ করে ইনভেস্টের ক্ষেত্রে যখন কিনা আপনি এন্ট্রি নিবেন, এভাবে প্রত্যেকটা কয়েনে আপনি ডিসিএ করবেন। সেটা যে কয়েনই হোক, টন কয়েনই হোক। মনে করুন এখন $৬ এ আছে, আপনি আরো 30% অথবা 40% এখান থেকে ডাম্প করলো। দেন আপনি আরেকবার এন্ট্রি নিলেন। দেন সেখান থেকে যদি আরো 30 থেকে 40% ডাম্প করে, সেখানে আপনি আরেকবার এন্ট্রি নিলেন। তো ক্রিপ্টো মার্কেটে কিন্তু প্রত্যেকটা কয়েন ৬০ থেকে ৭০ থেকে ৮০% ডাম্প হয়ে যায় এবং পাম্পও কিন্তু হিউজ পরিমাণ করে বিশেষ করে অল্ট কয়েনের ক্ষেত্রে। তো এক্ষেত্রে ডিসিটা করাটা কিন্তু অত্যন্ত জরুরি। এমন না আপনি আজকে টন কয়েন $৬.৭৮ এ কিনলেন, কালকে দেখলেন যে $৬ আপনি আবার কিনে ফেললেন। এভাবে না কিন্তু ভাই মিনিমাম ৩০ থেকে ৪০% যখন ডাম্পে আসবে আবার এখান থেকে দেন আপনি আরেকবার ডিসিএ করবেন। আবার সেখান থেকেও যখন ৩০ থেকে ৪০% ডাম্প আসবে, আপনি সেখানেও আরেকবার কিনবেন। যে কয়েনটা ভালো কয়েন আপনি যেটাকে আপনার পোর্টফোলিওতে রেখেছেন, আপনার সেটার প্রতি বিশ্বাস আছে যে কয়েনটা যাবে। শুধুমাত্র সেসব ক্ষেত্রে আপনি এই ডিসিএ গুলো করবেন। বাদবাকি যেসব মিম কয়েন এগুলো ওগুলো যেগুলো হিউজ পরিমাণ রিটার্ন দিয়ে দিবে,
অথবা হিউজ পরিমাণ ডাম্প করে দিবে। ওইসব কয়েন আপনি ডিসিএ না করলেও পারেন। তো আজকে কারেন্ট মার্কেটের যে ফেয়ার অ্যান্ড ইনডেক্স সেখানে যদি আসি ৮১ রানিং প্রাইস ফেয়ার অ্যান্ড ইন্ডেক্সের। তো মোটামুটি মার্কেট এখনো এক্সট্রিম গ্রিড, এটা শুধু বিটিসির ক্ষেত্রে। তো ইথেরিয়ামে যদি আমরা আসি, ইথেরিয়াম কিন্তু মোটামুটি ভালো লেভেলের পাম্প অলরেডি শুরু করে দিয়েছে। বিকজ আমরা প্রত্যেকেই বিটিসির যে হালভিং এর যে পর বিটিসির যে কারেন্ট বুল র‍্যালি সেটা কিন্তু আমরা দেখেছি। তো অলমোস্ট আমরা ইথেরিয়ামের যেটা বুল র‍্যালি সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। কারণ বিটকয়েনের আপনারা প্রত্যেকেই জানেন বিটকয়েনের যখন কিনা ইটিএফ মানে অ্যাপ্রুভ হলো, তখন কিন্তু বিটকয়েন পাম্প করার বদলে হালকা নিচের দিকে এসেছিল। সেখান থেকে আবার বিটকয়েন নিচের দিকের যে লিকুইডিটি গুলো ছিল সেগুলো গ্র্যাব করে কিন্তু বিটকয়েন দেন অল টাইম একদম আ আজকের এই অবধি পৌঁছে গেছে। তো ইথেরিয়ামের ক্ষেত্রেও যখন ইটিএফটা অ্যাপ্রুভ হলো, ইথেরিয়াম কিন্তু মোটামুটি $৩,০০০ এর কাছাকাছি ছিল ইথেরিয়াম। সেখান থেকে কিন্তু এই ইসের কথা শুনে ইটিএফ অ্যাপ্রুভ এর কথা শুনে ইথেরিয়াম উপরে যাওয়ার বদলে কিন্তু ধুপ করে নিচে পড়ে যায়। যেটা অলমোস্ট $২১০০ এর কাছাকাছি পড়ে যায়। সেখান থেকে আস্তে, আস্তে সারভাইভ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো আমরা বলতে পারি প্রত্যেকটা কয়েনেই এরকম ইটিএফ আসার পরে কিন্তু একটু নিচের দিকে যেসব লিকুইডিটি অল্প লেভারেজ দিয়ে যে যারা আ মানে ট্রেড করে অল্প লেভারেজ দিয়ে যারা লং ওপেন করেছিল তাদের লিকুইডেট করার জন্য কিন্তু ইথেরিয়াম কয়েনটা নিচের দিকে এসেছিল। তো সেখান থেকে ইথেরিয়াম এখন উপরের দিকে যাওয়ার ট্রাই করছে। তো আমরা যে অ্যাকচুয়ালি যে ইথেরিয়ামের সেই লেভেলের একটা পাম্প আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত আ দেখতে পারবো। কারণ ইথেরিয়ামের প্রতি আমার এমনিতেই কনভিকশন অনেক ভালো। কারণ ইথেরিয়াম আমাদের যে নেক্সট আমরা বিটকয়েন এর মতো মার্কেট ক্যাপ ইথেরিয়াম কিন্তু অর্জন করার মতো সক্ষমতা রাখে। তো ইথেরিয়ামে যেখানে একটা মেজর রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু এখন অলরেডি একটা সাপোর্টে পরিণত হয়ে গেছে যা $৩৫০০ এর আশেপাশে। তো এখান থেকে তার রেজিস্ট্যান্স এর উপরে সে স্টে করছে। তো এখান থেকে নেক্সট আমাদের টার্গেট হবে কিন্তু মোটামুটি $৩৯০০ $৪,০০০ টা কিন্তু ক্রস করলে ইথেরিয়াম ইথেরিয়ামকে কিন্তু তার যে অল টাইম হাই সেটা কিন্তু যাওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার হবে। এই $৪,০০০ টা যদি ইথেরিয়াম কোনোভাবে ক্রস করতে পারে, সেখান থেকে কিন্তু ইথেরিয়াম তার অল টাইম যে হাই সেটাও ক্রস করে যাবে। তো অল টাইম হাই ইথেরিয়াম ক্রস করলে আমাদের যেসব অল্ট কয়েন গুলো আছে এমনিতেই অল্ট কয়েন গুলো কিন্তু থমে প্রত্যেকটা অল্ট কয়েন কিন্তু প্রতিনিয়ত পাম্প করছে। আজ একটা পাম্প করছে, কাল আরেকটা পাম্প করছে, তো পরশু আরেকটা পাম্প করছে। তো আপনাদের একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি যে আপনারা যে কয়েনটা পাম্প করে সে কয়েনটার পিছনে ছুটেন। তো যে কয়েনটা এখন পর্যন্ত পাম্প করেনি সেসব কয়েনে আপনারা চোখ রাখার চেষ্টা করবেন। কারণ যে কয়েনটা একবার পাম্প করেছে সে কয়েনটার নজর যদি প্রত্যেকটা ট্রেডারের উপরে চলে আসে তাহলে কিন্তু ও হোয়েলস যারা রয়েছে তারা কিন্তু সেই কয়েনটাকে পাম্প করাতে একটু দ্বিধা করে। আর বাদবাকি যেগুলো কয়েন এখনো পাম্প করেনি সেসব যেমন অ্যাপটোস কয়েনটা সেই লেভেলের যে বুল র‍্যালি সেটা কিন্তু এখন পর্যন্ত অ্যাপটোস কয়েন দেখাতে পারেনি। তো যেসব কয়েন এখনো পর্যন্ত পাম্প করেনি, সেসব কয়েনের পিছনে ছুটবেন। তা না ছুটে আপনারা ছুটবেন কিসের পিছনে? শু এর পিছনে, কোরের পিছনে যেগুলো অলরেডি পাম্প করে দিয়েছে। বলছি না যে এসব কয়েন পাম্প করবে না, এসব কয়েন অবশ্যই পাম্প করবে। কিন্তু আপনার যে এ বাইং বাইং যে একটা আ কস্ট সেটা কিন্তু বেশি হয়ে যাবে। কারণ আপনি আজ থেকে ১০ দিন আগেও বাইং করলে এই কোর কয়েনটা অনেক নিচে পেয়ে যেতেন। কিন্তু এখন যদি আপনি বাইং করেন তো কোর কয়েনটা ওভারঅল আপনার কিন্তু $১.৫ এর উপরে $১.৭০ এর কাছাকাছি কিন্তু বাইং করতে হবে। তো কোর কয়েনের মতো এবং হাজার কয়েন মার্কেটে কিন্তু রয়েছে। প্রায় ২০,০০০ এর মতো কয়েন মার্কেটে রয়েছে। তো আপনার একটু মাথা খাটিয়ে কয়েনগুলো খুঁজতে হবে। চেষ্টা করবেন যেগুলো লো র‍্যাংকের কয়েন এবং লো মার্কেট ক্যাপের কয়েন। আমি যদি আপনাদের দেখাই দেই লো মার্কেট ক্যাপ বলতে আপনারা টপ ১০০ র নিচে যেগুলো কয়েন সেগুলোকে বলে হলো মিডিয়াম মার্কেট ক্যাপের কয়েন। আর তার চেয়েও নিচে যেগুলো সেগুলো কিন্তু মোটামুটি ১০০ মিলিয়নের নিচে যেসব মার্কেট ক্যাপ রয়েছে সেগুলোর কিন্তু লো মার্কেট ক্যাপ বলা হয়। তো আপনারা চেষ্টা করবেন এই যে বুক অফ মিমি ভালো একটা কয়েন। Binance এ লিস্টেড রয়েছে। এসব কয়েন কিন্তু এখনো তার সেই লেভেলের যে পাম্প এগুলো কিন্তু দেখায়নি। তো আপনারা এভারেজ করে কেনার চেষ্টা করবেন। আমি এমন নয় যে আপনার আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসর নোট কয়েনটাও এখন পর্যন্ত পাম্প করেনি। তো আমার কথা মতো কোনো কয়েন কিন্তু আপনারা কিনবেন না। এই নট কয়েন যখন হাইপ ছিল
আ মোটামুটি ভালো লেভেলের হাইপ যখন ছিল, তখন কিন্তু আপনারা এই নট কয়েন কেনার জন্য ছুটেছেন। কিন্তু এখন কিন্তু নট কয়েনের সে একটা হাইপ নেই। তো আপনারা এখন কিন্তু নট কয়েনের দিকে কেউ ফিরেও তাকাবেন না। আপনারা তাকাবেন কিসের উপর? XRP র উপর। সো এটাই কিন্তু মার্কেট আপনাদের মানে আপনাদের সাথে গেমস খেলে। ঠিক আছে? তো দুদিন আগেও আপনারা কেউ ভাবেননি যে এভাবে মার্কেট পাম্প করবে। আবার যখন ডাম্পও করবে কিন্তু তখন কিন্তু সেই লেভেলের ডাম্প করবে। তবে সিচুয়েশন এখন আমাদের মনে হয় মার্কেট আর সেই লেভেলের ডাম্প এখন আর আসবে না। এখন শুধু পাম্পই আসবে। যারা মানে গত বুল রান দেখেননি তারা হয়তোবা অবাক হয়ে যাবেন যে মার্কেট এভাবেও পাম্প করতে পারে। তো মার্কেটের ওভারঅল যে মার্কেট ক্যাপ সেটা যদি দেখি আমরা সেটা কিন্তু 3 পয়েন্ট আ মোটামুটি যদি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ওভারঅল মার্কেট ক্যাপ 3.41 ট্রিলিয়নের কাছাকাছি ওভারঅল মার্কেট ক্যাপ কিন্তু রয়েছে। ঠিক আছে? তো এত টাকা কিন্তু মার্কেটে রয়েছে 3.42 ট্রিলিয়ন। ঠিক আছে? এত টাকা মার্কেটে রয়েছে। এগুলো কিন্তু অবশ্যই অন্যান্য অল্ট কয়েন গুলোতে লাগবে। দেন কিন্তু মিম কয়েনে লাগবে। তো যদি আমরা উম চলে আসি আ বিটিসির বিটকয়েনের ইথেরিয়াম ফ্লোতে। তো ২৯ তারিখে আমরা দেখতে পাবো মোটামুটি $৩২০ মিলিয়ন মতো ফ্লো হয়েছে। আর ইথেরিয়ামের সবচেয়ে পজিটিভ যে বিষয়টা, ইথেরিয়ামের উপরে আপনারা জানেন মার্কেটের প্রত্যেকটা কয়েন দাঁড়িয়ে রয়েছে অল্ট কয়েনগুলো। একটা সময় কিন্তু বিটকয়েন স্টেবল হবে, বিটকয়েন সাইডওয়েজ হয়ে যাবে হয়তোবা হালকা পাতলা মানে বিটকয়েনের ভলাটিলিটি কম থাকবে এবং ইথেরিয়াম কিন্তু সেই লেভেলের পাম্প করবে সাথে সমস্ত অলকয়েন গুলো কিন্তু উড়বে। ঠিক আছে? সেই সময়ের জন্য কিন্তু আপনারা প্রত্যেকটা ইনভেস্টর ওয়েট করে থাকবেন। ইথেরিয়াম কিন্তু মোটামুটি ২৯ তারিখে $৩৩২ মতো মানি ফ্লো হয়েছে। আর কেউ সেলিংও দেয়নি। মোটামুটি ইথেরিয়ামের পজিশনটা ভালো রয়েছে। তো এক ভাই আমাকে বলেছিল যে, "ভাই আপনি প্রতিদিন কেন একই কথা বলেন?" ভাই আমি প্রতিদিন আমার ভিডিও মেক করতে হয়, ঠিক আছে? তো প্রতিদিন আমি একই কথা বলব না। তো কি বলবো ভাই? আসলে কি বলা যায় আপনারা বলুন? কারণ মার্কেটে এরকম টপিক কিন্তু মানে পাওয়া যায় না আসলে। মার্কেটে আমার এই চ্যানেলটা হলো গিয়ে ক্রিপ্টো নিউজ বেসিক, ঠিক আছে? আমি প্রতিদিনই আপনাদের ক্রিপ্টোর কারেন্ট সিচুয়েশন সেটা কিন্তু আপনাদের বলার চেষ্টা করব, ঠিক আছে ভাই? কিন্তু এই না যে আমি প্রতিদিনই নতুন কোনো ট্রিক শেখাবো, এরকম কিন্তু কেউ হতে পারবে না। কারণ এখানে অনেক গবেষণার বিষয় রয়েছে, অনেক কিছু ভাবতে হয়। আমার চ্যানেলটা মূলত ভাই ক্রিপ্টো নিউজে। এই চ্যানেলটা ফলো করলে আপনারা ক্রিপ্টো নিউজ, প্রতিদিনকার নিউজ প্রতিদিন পেয়ে যাবেন। প্রাইস আপডেট সাথে ট্রিক্স, টিপস বিভিন্ন জিনিস আমি কিন্তু আস্তে ধীরে শেয়ার করে থাকবো। তো এই ছিল আজকের ভিডিওতে। তো ওভারঅল ২৪ ঘন্টায় কিন্তু ২১৪ মিলিয়নের মতো অলরেডি লিকুইডিটি করে দিয়েছে মার্কেটে। তো আপনারা ফিউচার ট্রেড থেকে সাবধান থাকবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।